বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুতরাং অবশ্যই সুফিয়ানি এবং তার সৈন্যরা কোথাও প্রস্তুত থাকবে এবং যখন ইমাম আল মাহাদির সময় ঘনিয়ে আসবে তখন তাদের পাঠানো হবে। তাকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে। তাদের বায়দাতে ডুবিয়ে দেওয়া হবে। তিনি হবেন ইমাম আল মাহদি আলাইহিসসালাম। উমর সামি খান ইসলামিক ওয়ার্ল্ড অর্ডারের আরেকটি পর্ব নিয়ে এসেছেন, আর আমার সঙ্গে আছেন আওয়াইস নাসির। আমি আপনাকে বলেছি যে আমরা সাপ্তাহিক প্রশ্ন উত্তর সেশন করব, যা ইসলাম এবং সিস্টেম সম্পর্কে বিভিন্ন লোক জিজ্ঞাসা করে। আমি আওয়াইস নাসিরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি। আওয়াইস, আপনার প্রিয় বিষয় এবং গবেষণা হলো শেষ সময় সম্পর্কে। আমাদের দর্শকদের একজন নাদিম খান প্রথমে আমাদের ধন্যবাদ জানান এই লেকচারগুলো সম্পর্কে খুব সচেতন হওয়ার জন্য, এবং তারপর তিনি জিজ্ঞেস করলেন কিয়ামতের কাছাকাছি সুফিয়ানি হিসাবে আবির্ভূত হবেন এমন ব্যক্তির সম্পর্কে বলুন। কিতাবুল ফিতানে সুফিয়ানির উল্লেখ আছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে সুফিয়ানি হবেন একজন ব্যক্তি যিনি সিরিয়ার এলাকা থেকে আবির্ভূত হবেন। কিতাবুল ফিতানের মধ্যে তার গুণাবলী হলো তিনি হবেন অত্যন্ত কঠোর মেজাজ এবং নিষ্ঠুর। সে মুসলমান হবে, কিন্তু সে জনগণের উপর অত্যাচার করবে এবং তাদের হত্যা ও ধ্বংস করবে। কিতাবুল ফিতানে সহি ও দুর্বল বর্ণনার সংকলন রয়েছে, কিন্তু সিহা সিত্তার দ্বারা সমর্থিত বর্ণনা অনুসারে তার নাম সুফিয়ানি নয়, বরং অন্য কিছু। একটি রেওয়ায়েত অনুসারে তার নাম হবে আবদুল্লাহ, তবে সে একজন ব্যক্তি হবেন যে বর্তমান সিরিয়া এবং তার সংলগ্ন এলাকা থেকে আসবে। সম্ভবত আল্লাহই ভালো জানেন। সুফিয়ানি হবেন সেই ব্যক্তি যিনি ইমাম আল মাহদিকে হত্যা করার জন্য একটি বাহিনী পাঠাবেন এবং তাকে আরবের বাইদাহ নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দেবেন। সুফিয়ানির এই বাহিনীকে যখন বাইদা নামক স্থানে আল্লাহ তাআলা পিষে ফেলবেন, তখন নিশ্চিত হয়ে যাবে যে এই ব্যক্তি যাকে তার হত্যা করতে যাচ্ছিল সে আসলেই ইমাম আল মাহদি। এটি হবে শরিয়াহ মোতাবেক ইমাম আল মাহদির নিশ্চিতকরণ। এর আগেও লোকেরা তাদের স্বপ্ন ও দর্শনের মাধ্যমে তাকে চিনতে পারত, কিন্তু এই ঘটনার পরে ইমাম আল মাহদির নিশ্চিতকরণের জন্য শরীয়তের প্রয়োজনীয়তা পূর্ণ হবে। আজকের প্রেক্ষাপটে আমি আমার আলোচনায় বলেছি যে কিয়ামতের ছোটোখাটো সকল আলামত পূর্ণ হয়ে গেছে এবং এটি ইমাম আল মাহদির আগমনের সময়। যদি ইমাম আল মাহদির আবির্ভাবের সময় হয় এবং ইমাম আল মাহদির সময় এখন, তাহলে অবশ্যই সুফিয়ানি এবং তার সেনাবাহিনী কোথাও প্রস্তুত থাকবে, যা ইমাম আল মাহদির সময় ঘনিয়ে আসার সময় পাঠানো হবে। আল্লাহই ভালো জানেন। তবে আমি অনুভব করি যে আইএসআইএস যে লিবিয়া ও সিরিয়ায় গড়ে উঠেছে, তারা ভুয়া ইসলামের পর্দায় খারিজিয়াতের প্রচার করেছে এবং খিলাফতের নামে তাদের সরকার প্রতিষ্ঠা করতে চায়। তারা ইসলামের নামে চরমপন্থী ধর্ম উপস্থাপন করেছে এবং নিষ্ঠুরতা ও হত্যা করেছে। কাফেররা সরাসরি যুদ্ধের মাধ্যমে যতটা গণহত্যা চালাতে পারেনি, যতটা তারা আইএসআইএসের মাধ্যমে করেছে। সম্ভবত এমন একজন ব্যক্তি থাকতে পারে যে আইএসআইএসের কমান্ড গ্রহণ করবে এবং নিজেকে একজন মুসলিম হিসাবে জাহির করবে, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন খারিজি হবে। সম্ভবত এই ব্যক্তি হবেন যে আল্লাহর প্রেরিত ব্যক্তিকে অর্থাৎ ইমাম মাহদিকে হত্যা করার চেষ্টা করবে। আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি মনে করি যে সেই ব্যক্তিটি আইএসআইএস থেকে আসবে, কারণ তারা সুফিয়ানি সম্পর্কে সমস্ত লক্ষণের সাথে খাপ খায়। আর সুফিয়ানিদের অজ্ঞতা, হত্যা ও নিপীড়ন সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে তা সবই আইএসআইএস দ্বারা পরিপূর্ণ, এবং এটি আমার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য যে আইএসআইএস এবং অন্যান্য চরমপন্থী সংগঠনগুলি ইসলামের আসল চেহারা নয়। তাদেরকে বরং ইসলামে কঠোরভাবে নিন্দা করা হয়। আল্লাহ ভালো জানেন। আর তাদের জন্য হাদিসে ওয়াদা রয়েছে যে আল্লাহ তাদেরকে মাটিতে ডুবিয়ে দিবেন। আর যারা ইমাম আল মাহদিকে হত্যার উদ্দেশ্য নিয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাযাকাল্লাহু খায়রান। माहदी को नाउज़ुबिल्लाह कत्ल करने के लिए भेजी जाएगी मुसलमानों की एक फ़ौज, और उसको बैदा के करीब, अरब में बैदा मुकाम में उसको धंसा दिया जाएगा। अब वो जो बैदा का मुकाम है, जब वहाँ पे फ़ौज को धंसा दिया जाएगा तो फिर लोगों को कन्फर्म हो जाएगा कि ये लोग ये फ़ौज जिस शख्स को कत्ल करने जा रहे थे, यकीनन वही शख्स जो है वो इमामुल महदी हैं। ये इमामुल महदी की एक शरीयत के मुताबिक कन्फर्मेशन हो जाएगी। ऑल दो उनसे पहले भी लोग उन्हें पहचान रहे होंगे, अल्लाह ताला ने विजन दिया होगा, ख्वाब के ज़रिए बताया होगा, जैसे भी अल्लाह ताला ने जिसको कोई तौफीक दी होगी वो इमामुल महदी को पहले ही पहचान रहे होंगे। लेकिन शरई तकाज़े तब पूरे होंगे, शरई तकाज़ों में से एक मेन तकाज़ा तब पूरा होगा कि जिस शख्स को वो कत्ल करने के लिए फ़ौज भेजी गई होगी, बैदा में धंसा दी जाएगी, वही इमामुल महदी होंगे। अब आज के कॉन्टेक्स्ट में अगर देखें तो मैं अक्सर अपने टॉक्स में कहता रहता हूँ कि जितने भी माइनर साइंस हैं वो पूरे हो चुके हैं और इमामुल महदी के ज़हूर का टाइम है।
تو اگر امام المہدی کے ظہور کا ٹائم ہے اینڈ امام المہدی از آف ایج ناؤ، تو یقیناً سفیانی اور اس کی فوجیں بھی آلموسٹ کہیں نہ کہیں تیار ہوں گی، جنہیں اب جب امام المہدی کا وقت بالکل قریب آئے گا تو انہیں بھیجا جائے گا، واللہ عالم۔ لیکن مجھے یہ لگتا ہے کہ یہ جو آئسس کھڑی کی جا رہی ہے سیریا، لیبیا اور ان علاقوں میں، اور ایک فیک اسلامک خلافت، اسلام کا نام یوز کر کے وہ خارجیت کو پروموٹ کر رہے ہیں، اسلام کا ایک ایکسٹریمسٹ، اسلام کو ایک نعوذ باللہ ایکسٹریمسٹ ٹائپ کا مذہب پریزنٹ کر رہے ہیں، لوگوں کے اوپر ظلم کر رہے ہیں، قتل و غارت کر رہے ہیں۔ جتنی قتل و غارت آئسس کے ذریعے کفار نے کروائی ہے وہ شاید کفار ڈائریکٹ جنگ سے بھی نہیں کر سکے۔ تو موسٹ پروبیبلی انہی میں سے کوئی شخص ہو جو اس ٹائم پہ ان کی ایک کمانڈ میں آئے، اور وہ پھر کہلوائے گا خود کو مسلمان، اور لیکن ہوگا اندر سے خارجی، اور وہ موسٹ پروبیبلی فوج بھیجے گا، اور اصل جو اللہ تعالیٰ کی طرف سے بھیجا گیا بندہ یعنی امام المہدی ہوں گے، ان کو قتل کروانے کی کوشش کرے گا، واللہ عالم۔ لیکن مجھے یہی لگتا ہے کہ یہ آئسس اور انہی میں سے کوئی شخص ہو سکتا ہے، بیکاز دے فٹ آن آل آف دا سائنس جو سفیانی کے بارے میں بتائے جاتے ہیں، اور ان کی جو جہالت اور قتل و غارت، ظلم و ستم اور ایکسٹریمزم سفیانی سے ایسوسیٹڈ کتاب الفتن میں ہمیں ملتا ہے، وہ سارے کے سارا ہمیں ان لوگوں میں ملتا ہے۔ اور دس از آلسو ٹو میک شیور مائی پوائنٹ آف ویو کہ جو یہ آئسس اور یہ اس طرح کی ایکسٹریمسٹ آرگنائزیشنز ہیں، دے آر ناٹ the true face of Islam, they are rather the ones واللہ عالم کہ جن کو اسلام میں سخت ڈیناؤنس کیا گیا ہے، اور ان کے بارے میں وعیدیں آئی ہیں کہ ان کو تو اللہ تعالیٰ زمین میں دھسا دے گا، اور جو امام المہدی کو نعوذ باللہ قتل کرنے کی نیت سے جائیں گے، یقیناً ان کا ٹھکانہ جہنم ہوگا۔